গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, ব্লগটা দেখতে থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার, সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, একটা মিষ্টি রোদ্দুর উঠেছে, তো একটু কফি খাচ্ছি সকালবেলা উঠে। গলাটা না সকালের দিকে একটু কেমন লাগে, ওই জন্য উঠে একটু কফি খেয়ে নিলাম। আজকে আর ওই চিয়া সিডের জলটা খাইনি। বিছনা চাদরটা গতকালকেই চেঞ্জ করার দরকার ছিল, বাট সেটা না করে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে সকালবেলা উঠে ঝটপট করে ফেলি। তো বিছনা চাদর চেঞ্জ করে দরজাটা একটু খুলেছিলাম কিছুক্ষণের জন্য। বাইরে তো দেখলে রাস্তায় কী অবস্থা, ওখানে আবার সব আওয়াজ টাওয়াজ শুরু হয়ে গেছে। সরি, ওটা না রাস্তায় কাজ হচ্ছে না, ওখানে পাশে কোনো জায়গায় ফ্ল্যাটে বা কিছুতে কাজ হচ্ছে, যেটা এখন চলবে বেশ কিছুদিন। তো গতকালকে চিকেন আছে, সকাল সকাল রান্নার কিছু নেই, খালি ফ্রাইড রাইস করবো, হয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম কিছু পরিষ্কার করে নিই। তো দেখো, ফ্রিজের উপরের কভারটা চেঞ্জ করলাম, ভালো করে মুছলাম ডাস্ট। রান্নাঘরেও মাইক্রোওয়েভের উপরে কভারটা চেঞ্জ করে ডাস্ট ফাট সব মুছলাম। মাঝে মাঝেই না আমি এগুলো করতে থাকি, কিন্তু এত ডাস্ট তো আমি আর পেরে উঠি না। তো ওই জন্য যখন যখন সময় পাই করে ফেলি। সন্দীপ আর চিনি দুজনেই ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমার জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিই, আর একটুখানি এক্সট্রা করে নেবো, তাহলে চিনিরও, সন্দীপ খাবে কি না জানি না, কখন উঠবে, তো চিনিরও হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি রাগি আর সমস্ত যা যা ভেজিটেবলস ছিল। গতকালকে বাজারে যেতে পারিনি, সন্দীপের গেট টুগেদার ছিল বলেও ছিল না, আজকে বাজারে যাব। তো মোটামুটি ঘরে ধনেপাতা, ক্যাপসিকাম যা যা ছিল ওগুলোই দিয়েছি, একটু গাজর থাকলে ভালো হতো। তো এটা চিলা বানিয়ে নিচ্ছি। আর রাগির দেখবে, জোয়ার বাজরার রাগি এগুলো না খুব ভারী টাইপের খাবার হয়তো, তো বেশি খাওয়া যায় না, একটাই এনাফ। এই সাইজের একটা চিলা একজন প্রাপ্তবয়স্কর জন্য এনাফ। ওই জন্য আমি একটাই বানিয়ে নিয়েছি। আর দুটো ছিল, ওখান থেকে একটা ছোট্ট করে চিনিকে দিয়েছি, আর একটা রেখে দিয়েছিলাম, ওটা সন্দীপ যদি উঠে খায় তো খাবে, একটু গরম করে দেবো। তার সাথে আবার 1 কাপ কফি নিয়ে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ চিনিকে গতকালকে যে চিকেনটা আছে ওটা তো দেবো না, বাট ফ্রাইড রাইস বানাবো তো ওটা দেবো, ওখানে বেশি করে ডিম দিয়ে দেবো, তাই চিনি ওটা দিয়ে খেয়ে নিতে পারবে। এত বাসন হয়েছে, ওগুলো ধোবো। তো বেশ কিছুক্ষণ পরে চিনি উঠে গেছে, আর ওই চিলা টিলা খেলেই তো নিজে নিজেই ধরে ধরে হাত দিয়ে খেয়ে নেয়, তারপরে জল খেয়ে নেয়, হয়ে যায়। আর চিনিটা আজকে লেবু টেবুও শেষ হয়ে গেছে, তো বিকালে গেলেই আনতে পারবো। একটা কলা ছিল, চিলা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে একটা কলা খেয়ে নিয়েছে, তো ম্যাডাম এখন খেলছে। আর আমি বিছনা চাদরটা তো চেঞ্জ করে না, ওগুলো লন্ড্রি ব্যাগে ফেলতে ভুলে গেছি, দেখো ওইগুলো নিয়েই শুয়ে পড়েছে খেলতে। সকালে উঠলে তো মোজাটা পরিয়ে দিই, বিকালবেলা সেম ঘুম থেকে ওঠার পরে মোজাটা পরিয়ে দিই কিছুক্ষণ, তা না হলে না একটু ঠান্ডা থাকে, তো আর ফ্লোরটা ভালোই ঠান্ডা। তো এই সমস্ত করে টোরে আমি আরেকটু গুছানো গাছানো ছিল জামা কাপড়, সেগুলো গুছিয়ে এসে এখানে বানিয়ে নিচ্ছি আমাদের ফ্রাইড রাইস। পেঁয়াজই বেশি দেখতে পারবে, কারণ ক্যাপসিকামও একটাই ছিল, গতকালকে চিলি চিকেন করার পরে না একটাই ক্যাপসিকাম পড়েছিল, তো ওইটা যেটুকু ছিল দিয়ে দিয়েছি। আর ভাত তো আগেই বানিয়ে রেখেছিলাম, এবার বানিয়ে ফেলছি ফ্রাইড রাইসটা। খালি আমরা খেয়ে আরেকটু পরে করলেও হতো, যেহেতু চিনি সেম ফ্রাইড রাইসটা খাবে, তো ওই জন্য বানিয়ে ফেলছি। আমি এখানে কোনো সস টস কিন্তু কিছু ইউজ করিনি, সোয়া সস টস কিছু ইউজ করিনি, খালি একটুখানি ব্ল্যাক পেপার আর অরিগানো দিয়েছি, ধনেপাতা দিয়েছি যাতে ভালো গন্ধ হয়। আর কাঁচা লঙ্কার ঝালটাও খুব বেশি দিইনি, কারণ চিনি খাবে, তো এদিকে ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে। তো চিনিকে স্নান টান করিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছিলাম, ও একটুখানি খেলছিল, ওর প্লেটটা নিয়ে এসেছি। সন্দীপ কিছুক্ষণ আগেই জাস্ট ঘর মুছেছে, তো আমি বললাম তাহলে মামা চল চেয়ারে বসছি আমি আর তুই খা। চিনিকে নিয়ে তারপর আমি বসে পড়েছি, ও খুঁজে ডিমগুলো খাচ্ছিলো খুঁজে খুঁজে, তো আমি একটু ওকে বেশি করে ডিম দিয়েছি, কারণ আমরা তো চিকেন দিয়ে খাবো, ওর তার চিকেনটা বাসি চিকেন ওকে আর দেবো না। আর একটু বেশি ভাত দেওয়া হয়ে গেছিলো, ম্যাডাম পুরোটা খায়ও নি, অতটাও খেতে পারবেও না জানা কথা, তো লাস্টে 2-3 গ্রাস আমি খেয়ে নিয়েছি। তারপরে চিনিকে ঘুম পাড়িয়ে আমরা এবার খাবো, তার আগে আমি স্নান টান সব করে নিয়েছিলাম, সন্দীপ পুজো টুজো দিয়ে দিয়েছিলো, চিকেনটা জাস্ট গরম করে আনলাম। এই ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটা যায় না ঠিকই, বাট ওই যে গতকালকে রয়ে গেছে, তো ওই জন্যই খেয়ে নিলাম। তো চিনি ম্যাডাম পড়েছে ঘুমিয়ে, আমরাও তারপরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 6:30, কী সুন্দর লাগে না ব্যালকানি থেকে দেখতে, দেখো হালকা রেড রেড আভা রয়েছে, সূর্য জাস্ট অস্ত গেছে। দেখ, আমাদের আজকে তো বাজারে যেতেই হবে, গতকালকেই বাজারে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি, সন্দীপ ছিল না বলে, আজকে ফাইনালি যাবই। চিনি ঘুম থেকে উঠে গেছে, উঠে দুধ খেয়ে নিয়েছে, আর আমরা এখন বেরোবো, তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আমি আজকে শ্যাম্পুও করেছিলাম মাথায়, ভেতরের দিকে চুলগুলি একটু হালকা হালকা মনে হচ্ছিলো ভিজা, তো এই জন্য আস্তে করে একটু ক্লিপটা হালকা করে লাগালাম। এবার স্কুটিতে যাবো, তো যদি না লাগাই না তাহলে আবার চুলের খুব বাজে অবস্থা হবে। আর এখন ওই স্কার্ফ ইউজও করি না, আমি বললামই, কেমন দম বন্ধ বন্ধ লাগে। আগে একটা সময় হ্যাবিট ছিল, এখন না ওই হ্যাবিটটা চলেই গেছে।
আর আমার হাতগুলো খুব ড্রাই, জানো তো, কী জানি, মনে হয় বাসন টাসন বারবার ধোয়া হয়, জলের কাজ করা হয়, তো ওই জন্য আমি মোটামুটি যখনই জলে হাত লাগাই তারপরে এসে হাতে ময়শ্চারাইজার লাগিয়ে নিই। মাঝে মাঝে হ্যান্ড ক্রিম যখন কিনি তখন হ্যান্ড ক্রিমও ইউজ করি, তো এখন আর হ্যান্ড ক্রিম ট্রিম ইউজ করি না, ওই একটাই বডি লোশন সব কাজে লাগিয়ে নিচ্ছি। চিনিকে জামা কাপড় সন্দীপ পরিয়ে দিয়েছিল, খালি বললাম বেরোনোর আগে ক্লিপটা লাগিয়ে দেবো, তা নাহলেও খুলে ফেলবে, এই আর কি, আটকে দিচ্ছি ক্লিপ। চিনির চুলগুলো যে কেন কোঁকড়া হয়েছে আমি আর সন্দীপ কেউই বুঝে পাই না, জানো। আমার আর সন্দীপের কাউর চুল কোঁকড়া না, ওর চুলগুলো কেন এত কোঁকড়া হয়ে গেল। তো মোজা পরা ছিল, তার উপর থেকেই জুতো পরিয়ে নিচ্ছি। আর দুষ্টু এত না, যেই বুঝতে পারে যে বেড়াতে যাবে অমনি তখন তুত্তুর তুত্তুর করবে বেরোনোর জন্য। আমি সন্দীপকেও এখন বেরোবে না, মাকে দেখেছে রেডি হও না, সন্দীপ যাচ্ছে, সন্দীপের সাথে যাবে না, আমি বললাম স্কুটির চাবিটা দেখাও, ঠিক বেরিয়ে যাবে, তো ঠিক চলে গেছে। আমিও জাস্ট তালাটা দিয়েই বেরিয়ে যাব, মোটামুটি আমিও রেডি টেডি হয়ে গেছি, লাইটগুলো বন্ধ করবো, বেরোবো। তো চিনির খালি টুপিটা পরানো বাকি আছে, নিচে গিয়ে টুপিটা পরিয়ে দিলেই হয়ে যাবে। বাই বাই করছে দেখা। দুষ্টু পাকু বুড়ি, আবার সিঁড়ি দিয়ে উঠবে আর 1 2 1 2 বলতে বলতে উঠবে। আমি বললাম আমি আর পাপা চলে যাচ্ছি, তুই থাক। তো চলে গেছি বাজার করতে। আমরা তো বলি ম্যাক্সিমাম, মানে আমরা এখান থেকেই বাজার করি, ওই প্রত্যেক সপ্তাহের বাজারটা, তো এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায়, আর চিনিকে নিয়ে বারবার এদিক ওদিক ঘোরাও যায় না, ওই জন্য দুই একটা কলা টলা নিতে গেলে একটু অন্য দোকানে যাই, কারণ এখানে ম্যাক্সিমাম দিন কলা সিঙ্গাপুরি পাওয়া যায়, আর সিঙ্গাপুরি কলা না ঘরে এনে বেশি দিন রাখা যায় না। দেখো চিনি বেগুন মুখে দিচ্ছে। তো যখন বাড়ির সামনে থেকে আনি 2-1 দিনের ব্যাপার, তখন সিঙ্গাপুরি নিয়ে নিই, নাহলে সিঙ্গাপুরি না, যতই তুমি কাঁচা খোসা দেখে আনো ঘরে আনলে বেশি দিন থাকে না, সে তুমি যতই ওই ভিজা ন্যাকড়া পিচিয়ে রাখো আর যাই করো, আমি এটা নোটিস করেছি। আর যেহেতু আমাদের 1 সপ্তাহের ব্যাপার থাকে, তো ওই জন্য আমি অ্যাভয়েডই করি, ওই ছোটো কলাগুলো আনি একটু কাঁচা খোসা দেখে, ওটা 1 সপ্তাহ ভালো করে থেকে যায়। আর কালকে খাবে বলে 2টো পাকা দেখে দিয়ে দিতে বললাম ওনাকে, আর বাকি সব কাঁচা খোসা দেখে নিয়ে নিয়েছি। এখান থেকে কলা নিয়ে নিলাম, প্রত্যেক দিন যে দোকানটা থেকে কলা নিই, আজকে তার আগের দোকান থেকে কলা নিয়ে নিয়েছি। আর ওখান থেকে নেওয়ার পরে এখানে দেখো মাছ নিতে এসছে, তো মাছ অলরেডি নিয়ে নিয়েছি, উনি কাটছে, চিনি মাছ দেখবে বলে পাপাকে বারবার ওদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। দেখো ঝুঁকে মাছ দেখেন, সন্ধেগুলো সাবধানে, ও কিন্তু লাপটাপ না দিয়ে দেয়, ও যা দুষ্টু, ওই মাছগুলো নড়ছে, ও দেখে আনন্দ পাচ্ছে। তো আজকেও কাতলা মাছই নিয়েছি এখান থেকে, একটু আজকের কাতলা মাছটা একটু বড়ো সাইজের, বাট কাতলা মাছের কী বলো তো, ওই মাথাই বড়ো এক গাদা, ওই মাথাতেই কতটা ওয়েট চলে যায়। রুই চেয়েছিলাম, বাট রুই শেষ হয়ে গেছে বললো, বললাম আমরা একটু দেরি করেই এসেছি, ঠিক আছে কাতলা মাছ নিয়ে যাই, কারণ চিনিকে দেবো একটু রাত্রিবেলা ভেজে। আর বেরোনোর আগে না আমি মুসুরির ডালটা কুকারে হুইসেল দিয়ে রেখে গেছিলাম, এসে ঝটপট পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটুখানি মুসুরির ডাল করেছি, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, কারণ চিনিকে খাওয়াবার, রাত্রিরে ননভেজ দিলে আমি তাড়াতাড়ি খাইয়ে দিই ওকে। তারপরে আমি ভাবলাম বাজারের ব্যাগটা পরে গুছাবো, তো রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে, 1 গাদা বাসনও হয়েছে, এখন আগে গিয়ে চিনিকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, দিন বাজার টাজার তুলবো। তো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখো চিনি দৌড়ে বেড়াচ্ছে। চলো টাটা।